অনুসরণী 8.2। দেখো গত ক্লাসে আমরা কি করেছিলাম, বিভিন্ন সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? তো আজকে ওই সূত্রগুলি প্রয়োগ করে আমরা অনুসরণী 8.2 এর অঙ্কগুলি করব। দেখো ফার্স্ট বুঝবে যে কোশ্চেনের মধ্যে কোথায় ক্রয় মূল্য, কোথায় বিক্রয় মূল্য বা লাভ বা ক্ষতি কি বলা আছে এটা আগে বুঝবে, তারপর অঙ্কগুলি করবে। তো প্রথম কোশ্চেন বলো, কি লেখা আছে? একজন দোকানদার 2400 টাকা দিয়ে কয়েক প্যাকেট বিস্কুট কিনে 16% লাভে বিস্কুটগুলি বিক্রি করেন। তো এখানে কি আছে বলো তো? দোকানদার 2400 টাকা দিয়ে কয়েকটি প্যাকেট বিস্কুট কিনেছে। তো যেটাকে কিনা হয় সেটাকে বলা হয় ক্রয় মূল্য, আর যেটা বিক্রি করা হয় সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। বুঝতে পেরেছো? তো এখানে কি দেওয়া আছে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? একজন দোকানদার 2400 টাকা দিয়ে কয়েক প্যাকেট বিস্কুট কিনলো মানে কি? কিনা মানে কি? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ক্রয় মূল্য। ফার্স্ট বুঝতে পারলে লাইনটা? প্রত্যেকটা কোশ্চেন পরে তোমাদের ওই লাইনটাই বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে এখানে। কিনেছে মানে কি? ক্রয় মূল্য। কিসের ক্রয় মূল্য এখানে? বিস্কুটের প্যাকেটের, তাই না? দেখো ফার্স্ট নাম্বার 1, বিস্কুটের প্যাকেটের ক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য দেওয়া আছে 2400 টাকা। বুঝতে পেরেছো? দেখো এখানে আর কি দেওয়া আছে? বলেছে বিস্কুট কিনে 16% লাভে বিস্কুটগুলি বিক্রি করেছে। তো কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? তোমরা কি লিখবো? লাভের হার লেখো, লাভের হার। লাভের হার কত বলো? কত দেওয়া আছে? 16%। তো লাভের হার হলো 16%। এখন তারা বলেছে মোট বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বের করতে বলেছে। তো বিক্রয় মূল্যের ডাইরেক্ট সূত্র দেওয়া আছে। যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য কি ছিল দেখো তো? বিক্রয় মূল্য ইকুয়াল টু, টান দেবো একটা, উপরে কি হবে? 100 প্লাস লাভের হার, ব্র্যাকেট ক্লোজ, ইনটু ক্রয় মূল্য। সূত্রটা তুলে নাও, বাই 100। খুব ইজি অঙ্কগুলি, সূত্রগুলি শিখে গেলে এগুলি একদম ইজি। দেখো 100-এর জায়গাতে 100 বসাবো, প্লাস লাভের হার, লাভের হার কত দেওয়া আছে? 16 লিখলাম, ইনটু ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল এখানে? 2400। নিচে কত হবে? 100 ইকুয়াল টু, নিচে 100 লিখো, উপরে দেখো 100 প্লাস 16 কত আসে? 116। দেখো 116 ইন্টু 2400। এখন দেখো উপরে 00, নিচে 00 কেটে দাও, কি থাকে? 116 ইন্টু 24। এখন 116-এর সাথে 24-কে ইন্টু করে দাও, আনসার চলে আসবে 116 ইন্টু 24। দেখো 4 6 কত হয়? 24। 24-এর 4 ক্যারি রইল কত? 2। 4 1 4 প্লাস 2 হয় 6, আর 4 1 4। 6 2 কত হয়? 12। 12-এর 2 ক্যারি রইল কত? 1। তো 2 1 2, আর 1 হয় 3। 2 1 2, প্লাস করে দাও 2 7 8 4 হয়ে গেল। তো আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে মোট বিক্রয় মূল্য নির্ণয় করতে বলেছিল। তো লেখো, সুতরাং বিস্কুটের প্যাকেটগুলির মোট বিক্রয় মূল্য ইকুয়াল টু 2784 টাকা। দেখো বুঝতে পারলে কি না? খুব ইজি। ফার্স্ট কি দেওয়া আছে বের করবে, তারপর যেটা বের করতে বলবে তার সূত্র লেখা আছে,
যারা সূত্রটা শিখুনি সূত্রটা শিখে নেবে, সূত্র বসিয়ে দেবে, দেখবে খুব সহজে উত্তর চলে আসবে। পারবে? নেক্সট নাম্বার 2। দেখো নাম্বার 2 কি বলেছে, একটি টিভি 15,500 টাকা দিয়ে কিনে 450 টাকা খরচ করা হলো মেরামতের জন্য। তো দেখো কিনা হয়েছে কত দিয়ে, 15,500 টাকা দিয়ে, এবং তাকে ঠিক করতে আবার টাকা লেগেছে 450 টাকা। তাহলে কিনেছে মানে কি, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত এখানে, 15,500। কিন্তু সেটাই কিন্তু আমাদের সীমিত না, তাকে আবার ঠিক করতে হয়েছে। তো তার মোট খরচ হয়েছে কত, 15,500 প্লাস 450। বুঝতে পেরেছ? ফার্স্ট এতটুকু তুলবে। নেক্সট কি বলেছে, এখন টিভিটিকে যদি 15% লাভে বিক্রি করা হয়, তো বিক্রি করেছে লাভে না ক্ষতিতে, লাভে। কত পার্সেন্ট লাভে, 50% লাভে। তারপর বলেছে বিক্রয় মূল্য কত, সেম অ্যাকাউন্টের মতোই হবে, শুধুমাত্র মোট যে টাকাটা এটা একটু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে, কারণ সে কেনার পর আবার ঠিক করেছে, তাই না? লেখো টিভিটির ক্রয় মূল্য, টিভিটির ক্রয় মূল্য 15,500 টাকা। এবার খরচ হয়েছে মেরামত করার জন্য, নিচে লেখো মেরামত করার জন্য খরচ হয়েছে 450 টাকা হলো। তাহলে মোট টিভিটির দাম, মানে খরচ সহতে বলবো, তাই না? দেখো মোট খরচ, অথবা লিখতে পারো মোট টিভিটির দাম পড়েছে কত হবে বলো তো, 15,500 প্লাস 450 টাকা। প্লাস করে দাও, কত আসবে, 15,950 টাকা। বাস হয়ে গেল। তাহলে আমরা মোট টাকা পেয়ে গেলাম। তারা বলেছে টিভিটি বিক্রি করার সময় 15% লাভে বিক্রি করেছে। নিচে লেখো লাভের হার। কি লিখবে, লাভের হার কত ছিল, 15%। হয়ে গেল। এখন তারা আমাদের কি বের করতে বলেছে, বিক্রয় মূল্য। সেম আগের সূত্রটাই বসিয়ে দেব। তো যেহেতু তারা আমাকে বলেছে যে এখান থেকে বিক্রয় মূল্য বের করতে, আগে যে সূত্র ছিল ঠিক সেই সূত্রটা বসিয়ে দাও। লেখো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য টান দেবে, একটু টান দিয়ে নিচে হবে কত, 100, উপর হবে 100 প্লাস লাভের হার, ব্র্যাকেট ক্লোজ, ইনটু ক্রয় মূল্য। তাহলে এই ক্ষেত্রে দেখো তাহলে যে 100 তো 100 হবে, লাভের হার ছিল কত, 15, ইনটু ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য তো এটা, আমরা কি এটা বসাবো, আমরা এখানে লিখলাম কি ক্রয় মূল্য, তো অ্যাকচুয়ালি ক্রয় মূল্য তো এটা ছিল, এখানে কি এটাই বসাবো। কারণ কি, কারণ ক্রয় করার পরও বাড়িতে আনতে পারি না আমরা, সম্পূর্ণ ঠিক করে আনতে আমার মোট খরচ হয়েছে এই টাকাটা, তো মোট এই টাকাটা এখানে বসাবে। ঠিক আছে, তো বসাও। তো মোট টাকা ছিল কত, 15,950, 15,950 ইকুয়াল টু, টান দাও, নিচে হবে 100, উপর হবে 115 ইন্টু 15,950। এখন দেখো উপরের 0 নিচের 0 কেটে দাও, ইকুয়াল টু কী রইল, নিচে থাকবে 10, উপর থাকবে 115 ইন্টু 1595 হয়েছে। এখন দেখো যদি আমরা ইন্টু করি, দেখো ইন্টুটা করছি এখানে 1595 ইন্টু 115,
বলতে পারো যে আমি 10 দিয়ে কেন ডিভাইড করিনি, 10 দিয়ে ডিভাইড করলো দেখবে কাটাকাটি করলো পয়েন্টে চলে আসবে, তাই আমি পয়েন্টে পড়ে দেবো যেহেতু 10 আছে। 5 দিয়ে ইন্টু কত আসে, 5 5 jar 25, কেজি থাকলো কত 2, 5 9 যা কত হয় 45, 45 প্লাস 2 কত হয় 47, কেজি হলো কত 4, 5 5 jar 25, 25 প্লাস 4 কত আসে 29, 29 এর কি লিখবো 9 লিখবো, কেরি কত 2, 5 1 যা 5 আর 2 প্লাস কত হয় 7 হলো। নেক্সট দেখো 5 1 যা কত হবে 5, 1 9 1 যা 9 অ্যান্ড 5 1 যা 5, আবার দেখো 5 1 যা 5, এখানে 1 1 যা 1 থাকে, হ্যাঁ তো দেখো 9 1 যা 9, 5 1 যা 5, 1 1 যা 1, তাহলে 5 এখানে 7 প্লাস 5 কত আসে 12, 12 এর 2, ক্যারি 1, 9 প্লাস 1 10, 10 প্লাস 9 19, 19 প্লাস 5 কত 24, 24 এর 4, ক্যারি হলো 2, 7 প্লাস 2 কত হয় 9, 9 প্লাস 5 কত আসে 14, 14 প্লাস 9 কত আসে 14 প্লাস 9 23, 23 এর 3 লিখলে ক্যারি হলো কত 2, 5 প্লাস 2 7, 7 আর 1 এ 8 আর হইলো 1 এর 1, তো কী পেয়ে গেলাম আমরা 1 8 3 4 2 5 বাই কত হলো 10। দেখো 10 দিয়ে কেন ডিভাইড করিনি আমরা, কারণ আমরা জানি নিচে যদি 10 থাকে 10-এর 0 কয়টা একটা, তাহলে কোথায় পয়েন্ট বসবে 1 ডিজিট লেফট সাইডে এসে পয়েন্ট বসে যাবে, তাহলে কেটে আর বড় করার দরকার নেই, ডাইরেক্ট বসে দেবো 1 8 3 4 2 5, এবার একটা 0 আছে মানে কি 1 ডিজিট আগে এসে পয়েন্ট বসে যাবে, তো কত হয়ে গেল দেখো 18,342.50 মানে 18,342 টাকা 50 পয়সা তার বিক্রয় মূল্য হলো। লিখে দাও আনসারটা যে টিভিটির বিক্রয় মূল্য হলো 18,342.5 টাকা, অথবা লিখতে পারো যে 18,342 টাকা 50 পয়সা। বুঝলে সবাই? নাম্বার 3 দেখো কি বলেছে, নাম্বার 3 বলেছে একটি ফ্রিজ এবং একটি খাট প্রতিটি 8,000 টাকা দিয়ে কিনে, মানে কি খাট এবং ফ্রিজ দুটার দামই কত হলো 8,000 টাকা, কিনে কিনে মানে কি ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য দেওয়া রয়েছে। বলেছে খাটটিকে 4% ক্ষতিতে এবং ফ্রিজটিকে 8% লাভে বিক্রি করা হলো, একটা বিক্রি করার সময় ক্ষতি হয়েছে, অন্যটা বিক্রি করার সময় লাভ হয়েছে। বলেছে সব মিলিয়ে মোট লাভ বা ক্ষতির পরিমাণ কি হবে নির্ণয় করতে, লাভ হবে নাকি ক্ষতি হবে, যদি ক্ষতি হয় কতটুকু ক্ষতি হয়েছে, যদি লাভ হয়ে থাকে কতটুকু লাভ হয়েছে বের করতে বলেছে। তো ফার্স্ট দুটো বস্তু দেওয়া আছে এখানে, একটা ফ্রিজ একটা হলো কি খাট, আমরা প্রত্যেকটার যেহেতু কিনেছে বলেছে ক্রয় মূল্য দেওয়া রয়েছে, বের করব কি বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য বের করার পরে আমরা পেয়ে যাব যে অ্যাকচুয়ালি তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। বুঝতে পারছো? তো ফার্স্ট লিখবো কিসের, যেহেতু ফ্রিজ রয়েছে ফার্স্ট লেখো ফ্রিজের ক্রয় মূল্য, ফার্স্ট লেখো নাম্বার 3 ফ্রিজের ক্রয় মূল্য। ফ্রিজের ক্রয় মূল্য কত হবে 8,000 টাকা, ব্যাস হয়ে গেল। এখন বলো তো ফ্রিজ তাকে কি লাভে বিক্রি করা হয়েছে না ক্ষতিতে বিক্রি করা হয়েছে, পরে দেখো বলেছে খাটটিকে 8% ক্ষতিতে আর ফ্রিজটিকে 8%, হ্যাঁ তো যেহেতু বলেছে ফ্রিজটিকে 8% লাভে বিক্রি করা হয়েছে, দেখো লাভের হার, লাভের হার হলো 8%। এখন কী বের করবো তার থেকে, তার বিক্রয় মূল্য, দেখো ফ্রিজটির বিক্রয় মূল্য, ফ্রিজটির বিক্রয় মূল্য দেখো এখন আর সূত্র লিখি না, আমি সূত্র মুখস্থ হয়েছে তো,
কীভাবে করব, নিচে কত হয় বুঝে নাও, 100 হয় লিখলাম, উপরে কি হয় 100 প্লাস লাভের হার, তাহলে 100 লিখলাম প্লাস লাভের হার কত 8 ইন্টু কি হয় ক্রয় মূল্য কত দেওয়া আছে এটা 8000 ইকুয়াল টু নিচে হবে 100, উপরে দেখো 100 প্লাস 8 কত হবে 108, উপরে হলো ইন্টু 8000। আবার দেখো নিচের দুটো জিরো উপরের দুটি জিরো কেটে দাও, কি রইল 108 ইন্টু 80। এখন দেখো 108-এর সাথে 80-কে ইন্টু করবো, কীভাবে করব, এই যে জিরো রয়েছে জিরোর জিরো বসিয়ে দাও, বুঝলে তো রইল কি শুধু 8 রইল না, 8 দিয়ে ইন্টু করো, 8 এর যে কত হয় 64-এর 4 ক্যারি কত 6, 8 জিরো যে কত হয় 0, 0 প্লাস 6 কত হয় 6, 8 1 যা 8, তো পেয়ে গেলাম ফ্রিজটির বিক্রয় মূল্য, বুঝতে পারলে। নেক্সট আর কি বলছিল, খাট না, দেখো খাটের ক্রয় মূল্য, দেখো খাটের ক্রয় মূল্য, খাটের ক্রয় মূল্য সেম 8000 টাকা। এখন খাট কিভাবে বিক্রি করেছে 4% ক্ষতিতে, দেখো ক্ষতির হার, ক্ষতির হার হলো 4%। আর সেমভাবে কী বের করবো বিক্রয় মূল্য, দেখো খাটের বিক্রয় মূল্য, খাটের বিক্রয় মূল্য, এক্ষেত্রে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ বলতে কি হবে বেশি কিছু না, যখন লাভ হয় তখন প্লাস হয়, যখন ক্ষতি হয় তখন মাইনাস হয়, সূত্র আগেরটাই হবে, টান দেব বুঝে নাও, তাহলে সূত্র লিখছি না আমি, নিচে কি হয় 100, নিচে লিখবো কি 100, উপরে হয় 100, যেহেতু ক্ষতি হয়েছে 100 মাইনাস ক্ষতির হার, তাহলে 100-এর 100 লিখলাম মাইনাস দিলাম ক্ষতির হার, ক্ষতি কত পার্সেন্ট হয়েছে 4%, তাহলে ক্ষতির হার হলো 4% ইন্টু হয় ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 8000, লিখে নাও 8000। আর অবশ্যই তোমরা এই ব্র্যাকেটগুলি ইউজ করবে, উইদাউট ব্র্যাকেট এটা ভুল হয়ে যাবে, যদি ব্র্যাকেট না দিয়ে যাও তাহলে কি হবে 100 মাইনাস 4 ইন্টু 8000, মানে 8000-এর সাথে 4 ইন্টু করো, ইন্টু করে 100-তে মাইনাস করো, এমন হয়ে যাবে, তাই ব্র্যাকেট মাস্ট তোমরা ইউজ করবে। অঙ্কের ক্ষেত্রে কোথায় মাইনাস কোথায় প্লাস আছে কোথায় ব্র্যাকেট আছে এগুলি ভালো করে লক্ষ্য রাখবে, কেউ তাড়াহুড়া করে কিন্তু ব্র্যাকেট না দিয়ে অঙ্ক করবে না, যেখানে যে ব্র্যাকেট আছে সেখানে সেই ব্র্যাকেট ইউজ করবে, নাহলে অঙ্কটা ভুল আসবে। নেক্সট দেখো নিচে 100-এর 100 লিখলে উপরে 100 মাইনাস 4 কত আসে, 100 থেকে 4 চলে গেলে কত থাকে 96 ইন্টু 8000, দেখো উপরের দুটি জিরো নিচে দুটো জিরো কাটো, তাহলে কী রইল শুধু 96 ইন্টু 80, তাহলে জিরোর জিরো বসিয়ে দাও, 8 6 কত আসে 8 6 6 কত মানে 48, 48-এর 8 ক্যারি কত 4, আবার 8 9 8 9 72 মানে 72, আর ক্যারি ছিল কত 4, 72 প্লাস 4 কত আসে 76, তো পেয়ে গেলাম আমরা। তো দেখো ফ্রিজের বিক্রয় মূল্য পেলাম এটা, আর খাটের বিক্রয় মূল্য পেলাম এটা, তাহলে মোট লাভ বা ক্ষতি তো মোট হবে তাই না, তো লিখবো যে ফ্রিজ এবং খাটের মোট ক্রয় মূল্য, প্রথম কী বের করবো মোট ক্রয় মূল্য, দেখো ফ্রিজ এবং খাটের মোট ক্রয় মূল্য, ফ্রিজ ও খাটের মোট ক্রয় মূল্য, দেখো ফ্রিজের দাম কত ছিল 8000 আর খাটের কত ছিল 8000 না, তাহলে 8000 প্লাস 8000 টাকা ইকুয়াল টু 16000 টাকা। পেয়ে গেলাম আমরা মোট কত টাকা খরচ হয়েছে কিনতে আমাদের,
আর এখন কী বের করবো? বিক্রয় মূল্য, মোট কত টাকা বিক্রি করেছি আমরা। নিচে লেখো ফ্রিজ ও খাটের মোট বিক্রয় মূল্য। ফ্রিজ ও খাটের মোট বিক্রয় মূল্য। দেখো ফার্স্ট ফ্রিজের বিক্রয় মূল্য কত ছিল? ফ্রিজের বিক্রয় মূল্য ছিল 8640। খাটের বিক্রয় মূল্য বের হয়েছিল 7680। ব্র্যাকেট দিয়ে বাইরে লেখো টাকা। এখন প্লাস করো, দেখো 0 + 0 কত আসে? 0। 8 + 4 কত আসে? 12। 12 2 ক্যারি রইল 1। 6 আর 1 কত হয়? 7। 7 + 6 কত আসে? 13। 13 8 3 ক্যারি 1। আবার 7 + 1 কত হয়? 8। 8 8 16। এখন দেখো তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে কোনটা বেশি? ক্রয় মূল্য হলো 16,000 আর বিক্রয় মূল্য হলো 16,320 টাকা। তাহলে আমরা প্রথম সূত্র দিয়েছিলাম যে যদি ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি হয় তাহলে তার লাভ হয় না ক্ষতি হয়? লেখো যেহেতু বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য বেশি তো কি হবে? গ্রেটার দেন ক্রয় মূল্য। যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি সুতরাং কি হবে? লাভ হবে। আর তারা বলেছে কি পরিমাণ লাভ হবে বের করতে বলেছে। তো নিচে লেখো যে মোট লাভ হবে তাহলে বড় কে? বিক্রয় মূল্য 16,320 মাইনাস ক্রয় মূল্য হলো 16,000 হয়েছে। মাইনাস করলে কি থাকে? 320 টাকা। বুঝতে পেরেছ? কারোর কোনো সমস্যা? এতটুকু সবাই বুঝতে পারলে তো? কোনো সমস্যা আছে এখানে? আর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? তো আমরা কি বুঝলাম? এই অঙ্কগুলি করার জন্য কি শিখতে হবে? শুধু আমাদের সূত্র শিখতে হবে। সূত্র শিখবো, সূত্র বসিয়ে দেবো, দেখবে সহজেই মান চলে আসবে।